মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরবে বিত্তশালী প্রবাসীদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। মদ বিক্রির উপর ৭৩ বছরের নিষেধাজ্ঞা সরানোর পর বড় ধরনের এই নীতিগত পরিবর্তন এনেছে দেশটি। ভবিষ্যতে এই শিথিলতা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দশকের পর দশক ধরে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার রাজধানীর অন্যান্য অংশ থেকে আলাদা এক পরিবেশ বজায় রেখেছে। দূতাবাস ও অভিজাত আবাসন সমৃদ্ধ এই এলাকায় ক্যাফে সংস্কৃতি তরুণ সৌদি প্রবাসীদের আকর্ষণ করে। বর্তমানে এই অভিজাত পাড়ার একটি কমপ্লেক্সের ভেতরে ছোট একটি দোকানে বিত্তশালী অমুসলিম প্রবাসীদের জন্য নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রি হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদ বিক্রি নিষিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি আরও উদার ও বিনিয়োগ বান্ধব সমাজ হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করছে। তারা নতুন করে সিনেমা হল চালু করেছে, আয়োজন করেছে কনসার্টও। তবে আইনগতভাবে মদ বিক্রির নীরব সম্প্রসারণকে এখন পর্যন্ত সৌদি আরবের সবচেয়ে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রিয়াদে মদের এই দোকানটি প্রথম চালু হয় ১৯২৪ সালের জানুয়ারিতে। শুরুতে কেবল অমুসলিম কূটনীতিকরা এই দোকানে প্রবেশ করতে পারতেন। ২০২৫ সালের শেষ দিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নতুন নিয়ম চালু করা হয়, যার আওতায় এখন বিত্তশালী অমুসলিম প্রবাসীরাও সেখানে গিয়ে বিয়ার, ওয়াইন ও স্পিরিট কিনতে পারেন। দোকানটি থেকে মদ কেনার জন্য প্রবাসীদের হয় বছরে ১ লাখ সৌদি রিয়াল, বাংলা টাকায় প্রায় ৩২,৬১,০০০ টাকা ব্যয়ে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, অথবা মাসে অন্তত ১৬,৩০,০০০ টাকা আয়ের প্রমাণ দেখাতে হবে। মদ কেনার আগে ক্রেতাকে প্রবেশপথে নিরাপত্তারক্ষীদের কাছে তাদের আবাসিক পরিচয়পত্র প্রদর্শন করতে হয়, যেখানে ধর্মীয় পরিচয় ও আবাসিক অবস্থার তথ্য উল্লেখ থাকে। যাদের প্রিমিয়াম পারমিট নেই তাদের ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত স্যালারি সার্টিফিকেট বা চিঠি দেখাতে হবে। এছাড়া দোকানে প্রবেশের আগে গ্রাহকদের মোবাইল ফোন বিশেষ সিলযুক্ত ব্যাগে সংরক্ষণ করা হয়। কখনো কখনো মদ কেনার জন্য ১ ঘন্টারও বেশি সময় লাইন ধরে অপেক্ষা করতে হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।